আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি বা হিসাব রক্ষণ, যেটা সাধারণত আমরা ব্যবসা বাণিজ্যে যে আর্থিক লেনদেনগুলো হয় সেগুলোকে লিপিবদ্ধ করা, তার ব্যাখ্যা করা, তার বিবৃতি তৈরি করা এবং ভবিষ্যতে সেইগুলোর মাধ্যমে আমরা তার থেকে লাভ লোকসানের হিসাবটা বের করে থাকি। কিন্তু এই হিসাব শাস্ত্রের বিষয়টা অনেকের কাছে মনে হতে পারে যে হিসাব বিজ্ঞান হয়তো সেই দিন আবিষ্কার হয়েছে, তা নয়। এটা অনেক পুরনো এবং সুপ্রাচীন যুগ থেকে এটা হয়ে আসছে। বিশেষ করে এটা আগে যখন ছিল মিশর, মেসোপটেমিয়া বা রোম সাম্রাজ্যে এই হিসাবের পদ্ধতিতে একটা হিসাব রাখা হতো। পরে ডবল এন্ট্রি সিস্টেম আসে, মানে দুতরফা দাখিলা পদ্ধতি, যেটাকে আধুনিক পদ্ধতিতে আমরা এখন যেটা ব্যবহার করে থাকি। তা প্রাচীন যুগে কী হতো, মেসোপটেমিয়া, মিশর ও রোম সাম্রাজ্যে হিসাব রক্ষণ প্রথা একটা প্রচলিত ছিল, যার মধ্যে কী করা হতো, কাদামাটির ফলকে হিসাব রাখার প্রমাণ পাওয়া যায়। মানে তারা কাদামাটির ফলক তৈরি করে তার মধ্যে হিসাবগুলো তুলে রাখত এবং মিশরীয় ও ব্যাবিলনীয় গণনা ও অর্থের বিকাশে হিসাব রক্ষণের পদ্ধতিগুলো তারা ব্যবহার করত। এবার আসি মধ্যযুগে। তখন হিসাব পদ্ধতিটা আরেকটু বিকশিত হয়। বিশেষ করে ইতালীয় বণিকদের মধ্যে এই পদ্ধতিটার প্রচলন প্রথম শুরু হয়। 1494 সালে লুকা প্যাসিওলি সুমাডে অ্যারথমেটিক জিওমেট্রিক প্রোপোর্টিয়ন অ্যাট প্রপোর্শনালিটি নামে একটি গ্রন্থ প্রকাশ করেন, যেখানে দুতরফা দাখিলা পদ্ধতিটা প্রথম ব্যবহার করেন। এই গ্রন্থটি হিসাব বিজ্ঞান ইতিহাসে একটা মাইলফলক বলে ধরে নিতে পারো তোমরা, যেটা বিবেচিত হয় এবং যার জন্য হিসাব বিজ্ঞানের জনক বলা হয় প্যাসিওলিকে। তাহলে এরপর যে আস্তে আস্তে আমরা ওটা আরও বিকশিত হয়েছে এবং আধুনিক যুগে তো আমরা ডবল এন্ট্রি সিস্টেম নানান কাজেই ব্যবহার করে থাকছি। তাহলে বিশেষ করে হিসাব রক্ষণটা কিন্তু আমাদের অর্থনৈতিক বিষয়ে এবং বিশেষ করে আমাদের আর্থিক লেনদেনের বিষয়গুলো আরও বিকশিত করতে এই জিনিসটা ব্যবহার হয়। এবং হিসাব রক্ষণটা জানা থাকলে যে কোনো লোক তার আর্থিক লেনদেনের ক্ষেত্রে তার লাভ হচ্ছে বা লোকসান হচ্ছে সেটা সে খুব সহজেই বের করে নিতে পারে। আজ এখানেই শেষ করলাম, তোমাদের এই বিবৃতি দিলাম।